لا يدخل الجنة خب ولا بخيل ولا منان. رواه الترمذي. وعن حذيفة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا حزبه أمر فزع إلى الصلاة. رواه أبو داود. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محبت الشهيد درود شريف পাঠ করি। اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से, मिल जाती है जब दौलत ईमान नबी से। जिस घड़ी निकली बदन से मेरी जान, कलिमा-ए तौहीद हो वर्द ज़बान, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतरम हाज़रीन, সম্মানিত মুরব্বিয়ানে কেরামগণ ও পর্দানশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার অত্যন্ত বড় শুকরিয়া মেহেরবানি যে রব্বুল আলামিন আজিয়ে কারণ দামের রাত শুক্রবারের রাত দুনিয়াবি সমস্ত হাজতন আল্লাহ তাআলা বিরত রাখে। এত বড় রাত ইয়ানার সম্মান রক্ষায় আল্লাহ তাআলা কোরআন আর হাদিসের হতবাত্রা শুনি বললাই হই বললাই যে আল্লাহ তাআলা তৌফিক দান করিয়ে আর বেগুনে অন্তরস্থলতুন একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য, সকল প্রশংসা আল্লাহ আল্লাহ। যদি কোনো মানুষ আলহামদুর জায়গায় যদি কোনো মানুষ আলহামদু বলে তাহলে মানুষই বললে আল্লাহ গুসুলে। আলহামদুলিল্লাহর অর্থ সকল প্রশংসা আল্লাহ আল্লাহ। যদি আলহামদুর জায়গায় যদি আলহামদু বলে অশুদ্ধ ভাবে তখন অর্থ যেবিধি সমস্ত ময়লা জাতীয় জিনিস বেগুন আল্লাহ আল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কেন কোন করিবে যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে মানুষে বলে হয় ইয়ানোর পিছনে কিছু আল্লাহ তাআলার ফকত নিয়ামত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ
الذين يحمدون الله في السراء والضراء বাইহাকি শরীফের হাদিস আল্লাহর নবী ফরমাদো মুসলমানের মাইয়া গোমরত ফুয়া কোন মানুষ সর্ব অবস্থায় জবান দ্বারা যদি আল্লাহ তাআলার হামদ সানা বয়ান করিতে পারে প্রশংসা করিতে পারে মানুষের জবানের যদি আল্লাহ তাআলার প্রশংসায় যদি নিয়োজিত করিতে পারে সর্ব অবস্থায় দুঃখ অবস্থায় সুখের অবস্থায় শান্তির অবস্থায় অশান্তির অবস্থায় কোন মানুষ যদি জিজ্ঞাসা করে সওয়াল করে প্রশ্ন করে অমুক কেন আছো তোমার আম্মা কেন আছে তোমার আব্বা কেন আছে তোমার ব্যবসা কেন আছে ব্যবসা যদি খারাপ হলিও সর্বপ্রথম জবান দ্বারা যদি আলহামদুলিল্লাহ যদি শব্দ করে বলার অভ্যাস বানাইতে পারে আল্লাহর নবী ফরমান দুনিয়ার কোন মানুষ জান্নাতে যাইবার আগে আল্লাহ ওই দল যে দলে সর্ব অবস্থায় জবান দ্বারা প্রশংসা করে আল্লাহ দল এবারে বিয়াদ গুনার আগে জান্নাতে প্রবেশ করাইব আলহামদুলিল্লাহ। তাহলে কেন হয় সর্ব অবস্থায় ব্যবসাত লস হলি বাড়িঘর অসুস্থ মা বাবা অসুস্থ মন শান্ত নাই পরেশানি তাও জবান দ্বারা কি হইম আলহামদুলিল্লাহ আল্লাহর বিয়াদ গুনার আলহামদুলিল্লাহ সুস্থভাবে হ্যাঁ প্রশংসামূলক জবান দ্বারা বাইর করি বলে আল্লাহ তাআলা আর তৌফিক নসিব ফরমাক আমিন। মুহতারাম হাজিরিন সময় খুব সংক্ষিপ্ত মুরব্বিয়ানে কেরামগণ বেগুন উপস্থিত যারা বয়ান শুনি বললাই আরা আকাঙ্ক্ষায় বসে আছে বেগুনে আশা উম্মিদ করিয়ে যারা বয়ান শুনি বললা বলে আর দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষায় আছি বেগুন আমরা উঞ্চিপ্রাং এলাকার মধ্যে আয়ের অবস্থান করে তাই আর উদ্বোধনীয় বাদ আসা তৃতীয় অধিবেশন উদ্বোধনীয় বক্তব্য হিসেবে কিছু আলোচনা যাতে মুরব্বিয়ানে কেরামগণ ওয়াইজিন হযরতগণ যারা দূরত্ব তশরিফ নিয়ে তারা যাতে ওনার মন মতো বয়ান করার সুযোগ মিলে আর কিছু সময় ওনার সামনে কোরআন আর হাদিসের হতবত্রা দোয়া কোরআন আর আয়াত তেলাওয়াত করি সূরা আনফাল আর অসংখ্য গণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া হাদিস তেলাওয়াত করি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ সময় অনারতন দিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। তাহলে বয়ানের বিষয় ছিল মানুষের সারা পৃথিবীর মধ্যে মুসলমান যে কোনো জায়গার মধ্যে অবস্থান করে কাফের মুশরিক ইহুদি নাসরানি খ্রিস্টান বৌদ্ধদের সামনে সর্ব অবস্থায় মাথা নত অথচ জমিনের মালিক আল্লাহ তাআলা মুসলমানের বানাই এবং আখিরাতের জমিনের মালিকও আল্লাহ তাআলা মুসলমানের বানাইয়ে সারা পৃথিবীর মধ্যে যত আল্লাহ তাআলা মখলুক সৃষ্টি করে মখলুক পয়দা করে সমস্ত মখলুকের আল্লাহ তাআলা একমাত্র মুমিন বান্দাল্লাহ মুসলমান বান্দাল্লাহ গোলাম বানাই দিয়ে কিন্তু এখন বিপরীত মুসলমান কাফেরের গোলাম বনে না আউযুবিল্লাহ মুসলমান কাফেরের গোলাম কিন্তু আল্লাহ তাআলা কাফেরও মুসলমানের গোলাম বানাই দুনিয়ার মধ্যে সৃষ্টি করে আর আমল বিন্নর কারণে আর তো কাফের সামনে মাথা নত করান পড়ে ওলামায়ে কেরাম কল এবং ইসলামিক গবেষণা যারা গড়ের গবেষক কল আর প্রত্যেককে চিন্তা করিয়ে কিছু গবেষণা মূলক বক্তব্য কিছু গবেষণামূলক উক্তি যুক্তি আয়োজনের সামনে পেশ করি বলে যে মানুষ চতুর্দিকে নির্যাতিত নিপীড়িত কি কারণে মানুষ দুর্বল কেন এত কাফের মুশরিকের সামনে এত দুর্বলতা কেন প্রকাশ করে বলতে কয়েকখান কারণ আছে তার মধ্যে একখান কারণ মুসলমানের যে আল্লাহ তাআলা একখান ইমানের মতো বড় দৌলত দান করে গিয়ে ইমানের দুর্বলতার কারণে ইমানের দুর্বলতার কারণে আজ এই মুসলমান সারা পৃথিবীর মধ্যে মায়হার আর পেরেশানি অশান্তি বাড়িঘরের মধ্যে বরকত নাই ছেলে সন্তান বাবার কথা না শোনে বাবা মা ছেলেকে এত পরিমাণ ওয়াজ করে নসিহত করে বয়ান করে হ্যাঁ বিন্দু পরিমাণ মা বাবারও সম্মান না করে ছোট ভাই বড় ভাইয়ের সম্মান না করে সাধারণ মানুষ সমাজের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা না করে সম্মান না করার কারণ কি মানুষের ইমানের দুর্বলতা বলে যে মানুষের ইমান তো কালোয় ন সাদয় ন সবুজ ন রঙিন ন মানুষের ইমানের মধ্যে দুর্বলতা কিভাবে বুঝিও কেজি ভাবে তো ফাল্লা জাইরে মিটার যে ভাবে চাইতাম মানুষের ইমানের দুর্বলতা কিভাবে বুঝিও আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা আনফালের 2 নম্বর আয়াতে দিলে একেবারে 3 চতুর্থ 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মুমিন বান্দার ঈমান পরিপূর্ণ আছে নাকি অর্ধেক, দুর্বল নাকি সবল, ইয়ান বুঝিবল আল্লাহ তাআলা 500 মিটারের বর্ণনা করবে। হওয়া মিটার যে 500 মিটার 5 কান ফাল্লার বর্ণনা করবে আল্লাহ তাআলা। আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ও মুসলমানের নরনারী হল, অনরে আল্লাহ তাআলা কেন দামি কেন আল্লাহ তাআলা অনরে ঈমান দান করিবে। অনর মতো আরো হাজার হাজার মখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করিবে, কোটি কোটি অগণিত মখলুক সৃষ্টি করিবে আল্লাহ তাআলা। অনর এলাকার মধ্যে আশেপাশে ডানে বামে পশ্চিমে পূর্বে হাজারো হাজারো মখলুক আছে। এমন মখলুক আছে যারা উমচিপ্রা মহিষ সুন্নাহ মাদ্রাসার মধ্যে বার্ষিক সভার মধ্যে 50,000 টাকা দান করে দেয়। এমন মখলুক আছে কিন্তু তার অন্তরের ভিতরে ঈমান নাই। এমন কিছু মানুষ আছে যিনি আল্লাহর রাস্তায় দান করার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে, 1 লক্ষ 2 লক্ষ 50,000 5 লক্ষ কোটি কোটি আল্লাহর রাস্তার মধ্যে দান করে, কিন্তু তার অন্তরের ভিতরে ঈমানের মতো দৌলত না থাকার কারণে দুনিয়ার মধ্যে তার সম্মান আল্লাহ তাআলা যে ছোট্ট থেকে ছোট্ট জন্তু আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে তার চেয়ে নিকৃষ্ট তার ভিতরে ঈমান না থাকার কারণে। কিন্তু কোন ঈমানদার বান্দা ইবে আল্লাহর রাস্তার মধ্যে যদি দান নগরে সদকা খায়রাত নগরে, ইবে দুনিয়ার কোন ভালো কাজের মধ্যে এগিয়ে নাই, কিন্তু এবার ভিতরে ঈমানের মতো এত বড় দৌলত সম্মানিত ঈমান থাকার কারণে সারা পৃথিবীর কাফের মুশরিকর যদি বেগুন এক ফাল্লায় দেওয়া হয়, আর একজন স্বাভাবিক দুর্বল ঈমানদার বান্দাকে যদি এক ফাল্লায় দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের ফাল্লা ভারী করিব। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার বান্দার অনেক সম্মান আছে, অনেক বেশি সম্মান। আল্লাহ তাআলা ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদার বান্দা, আল্লাহ মুমিন বান্দারে আল্লাহ তাআলা ইঙ্গিত করিয়া ফরমার, খেতাব করি ফরমার। আল্লাহ দুনিয়ার কোন কাফের মুশরিকরে ইঙ্গিত করি না ফরমায়। আল্লাহ দুনিয়ার কোন কাফের হলর হয় দানো, কোন মুশরিকরে হয় দানো, আল্লাহ দুনিয়ার কোন বেঈমান হলর হয় দানো। আল্লাহ ঈমানদার বান্দারে মহব্বত করি হদ্দে আমানু আমিনু বিল্লাহ। ও ঈমানদার বান্দা, ঈমান আনলে বন্ধে তোর ঈমান মজবুত আছে না, তোর ঈমান দুর্বল না নাকি সবল, তোর ঈমানের পাওয়ার বেশি নাকি কম, ইয়ান যদি তোর বুঝিতে মনে হলে এমন কিছু আমল করিবা যে আমলের কারণে তোর ঈমান বৃদ্ধি লাভ পায়। ও ঈমানদার বান্দা, তোর আল্লাহ যে ঈমান দান করি গিয়ে ওই ঈমান লই তুই জান্নাত পর্যন্ত যাইতে পারিবা নাকি না পারিবে, আদার চিন্তা করি তোর ঈমানরে নবায়ন করিবা, নতুন করি করি তোর ঈমানরে পরিষ্কার করিবা, এমন আমল করিবা যে আমলের কারণে তোর ঈমান পরিষ্কার বনে। বলতে ঈমান পরিষ্কার করিব দিলে কোনো আমল আছে না? আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফরমায় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ও ঈমানদার বান্দা, ঈমানিয়ান ফাল্লা দি মাফানা যা, ঈমানদার বান্দা ঈমানিয়ান মিটার দি মাফানা যা, ও ঈমানদার বান্দা ঈমানিয়ান কম্পিউটার দিয়ে সানা যা। তোর ঈমানিয়ান সাইবল্লাহ কিছু নির্দিষ্ট আয় কিছু নির্ধারণ করি ফাল্লা কিছু মিটার তোমার দরবারের মধ্যে হাজির উপস্থিত হয়ে 1 নম্বর মিটার কি হইতে কারণে তোমার দরবারে তোমার সামনে যেহেতু আল্লাহর নাম ধরা যায়, আল্লাহর স্মরণ করা যায়, রাসূলের নাম উচ্চারণ করা যায়, জান্নাত জাহান্নামের বয়ান করা যায়, কোরআন হাদিসের বয়ান করা যায়, কোরআন হাদিসের বয়ান যেতে অনর খানে শ্রবণ করিব, আল্লাহর নাম যেতে অনর সামনে মুহাদ্দিসিনে কেরামগণ মুফতিয়ে কেরামগণ অনর সামনে আল্লাহু
আকবার হয় আল্লাহর নাম যেতে স্মরণ করিব বান্দা, তোমার ঈমান যদি খামখন শুরু হয়, তোমার ঈমান যদি জজবা শুরু হয়, তোমার ঈমানের মধ্যে ইবাদতের যদি উৎসাহিত শুরু হয়, মনে করিবা তোমার ঈমান সবল, তোমার ঈমান কামেল হয়। আলহামদুলিল্লাহ। ঈমান আর দুর্বল না, ঈমান পরিপূর্ণ বলে কেন বুঝিও? হাজারো মানুষ আছে, শুক্রবারে ইমাম সাহেব খতিব সাহেব জুমার মধ্যে বয়ান করেন, ইমাম সাহেব বয়ান করি ১.৫ ঘন্টা ১ ঘন্টা পর্যন্ত খণ্ডনালী শুকাই বয়ান করেন, কিন্তু মাওলানা সাহেব মুরব্বী সাহেব জুমার নামাজ পড়িবেন না, জুমার নামাজ আদায় করতে গিয়ে মসজিদের এক কোণায় বসি বসি এমন ঘুমাই দিয়ে মসজিদে যেতে ইমাম সাহেব খুতবা শুরু করে ঘুমতুন জাগ্রত হয়ে ওই ধরনের মানুষের হক দে। ও দুনিয়ার ইমানদার বান্দা, তোর ভিতরে ঈমান আছে বলি তুই জুমার নামাজ আদায় করতে গেলি, তুই নামাজ পড়িবার গেলি, কিন্তু জুমার নামাজের মধ্যে খুতবার আগে আল্লাহ তাআলার নামের বর্ণনা দের, জান্নাতের বর্ণনা দের, জাহান্নামের বর্ণনা দের, রাসূলের বিশ্লেষণ করেন, হাদিসের বিশ্লেষণ করেন, কোরআন মাজিদের তেলাওয়াত করেন। শুনতে শুনতে তোর মনের মধ্যে যদি ঈমানে জাগরণ সৃষ্টি হয়, তোর মনের মধ্যে যদি এমন জজবা সৃষ্টি হয়, ও আল্লাহ, জাহান্নামের নাম শোনার সঙ্গে সঙ্গে যদি তোমার জবান দ্বারা, তোমার চক্ষু দ্বারা যদি পানি বাইর হয়, ও আল্লাহ, আর তুমি যে আমল আছে আমল নিয়ে জান্নাতুল যাইতারি না কই না পারি, ও আল্লাহ, আই যে আমল করি আমল নিয়ে জাহান্নামত তুমি বাঁচানো কই না পারি। খতিব সাহেবের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে, জাহান্নামের বর্ণনা শোনার সঙ্গে সঙ্গে, জান্নাতের খুশখবরের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে, ও আল্লাহ, আয় আমল করবি দিন আর জান্নাত পর্যন্ত রাস্তা দেখানো কই না পারি। আল্লাহ, তাকে মৃত্যুর আগে আগে আর বেঈমান বানাই মৃত্যু দান করো কই না পারি। খতিব সাহেবের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে যে তোমার মন খাদে, তোমার চক্ষু দিয়ে পানি ঝরে, আল্লাহ ফরমান ৭ আসমানের উপর দিয়ে আর সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ফরমান উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ও বান্দা, আয় আর সুবহানাল্লাহ তোর ফতোয়া দিতে বান্দা, তোর চক্ষুর পানি যাইতে বাইরে আর সুবহানাল্লাহর বরদাস্ত না করে, আয় আল্লাহ এই ফতোয়া দিতে বান্দা তোর ঈমান পরিপূর্ণ হয়। আলহামদুলিল্লাহ। আর নেগেটিভ এত কথা মনের ঘুরে যদি মন নজরায়, মন শীতল নয়, মনের মধ্যে দ্বীনি জজবা জাগরণ নয়, বুঝিবেন যে কি ঈমান এখনো দুর্বল, ঈমান এখনো দুর্বল। তাহলে ১ নম্বর ঈমান মাফানোর ফাল্লা মিটার ভাই না, যে আল্লাহ আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে, কোরআন আর হাদিসের কথাবার্তা শোনার সঙ্গে সঙ্গে মানুষের একটুখানি ঈমানই জাগরণ, ঈমানই জজবা সৃষ্টি হচ্ছে। এমন কিছু মানুষ আছে আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে মানুষের এমন জজবা সৃষ্টি হয়, আল্লাহু আকবার আওয়াজ দেয়। উদাহরণ হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি, তাবিঈনের ভিতরে একজন অন্যতম তাবিঈ, অনেক বড় আলেমদার, অনেক বড় দিনদার ব্যক্তি, দিনদার আলেম। তিনি দুনিয়ায় ইন্তেকাল হওয়ার পরে একজন আলেম স্বপ্ন দেখেন, ও আব্দুল্লাহ বিন মুবারক, অনরে দেখি দিন বহুদিন পর্যন্ত গিয়ে অনাল্লাহ আল্লাহ কি মুআমালা করি গিয়ে অনরে জান্নাত দিয়ে নাকি জাহান্নাম দিয়ে আর একটা বর্ণনা করে দাও। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা দেন, ও জগনার নবী মাওলানা সাহেব, ও জগতের মাওলানা সাহেব, আর বন্ধু আসিলা তুমি যেতে আল্লাহ স্বপ্ন যুগের মধ্যে দেখা হয়, আয় তো আরে বর্ণনা দিয়ে আল্লাহরে মাফ করে দিয়ে আল্লাহরে জান্নাত দিয়ে, কিন্তু আর ঘরের সামনে গখ যে শিলে, আর ঘরের সামনে গখ মারিয়া শিলে, আর ঘরের সামনে দা বানাইতো, কুদাল বানাইতো, লোহা বানাইতো, আগুনের মধ্যে গরম দিয়ে যে লোহা বানাইতো, কুদাল বানাইতো, দা বানাইতো, ছুরি বানাইতো। আল্লাহ তাআলা আয় আব্দুল্লাহ বিন মুবারকের জান্নাত চিনার মানুষ এবার জান্নাতের ডাবল সুন্দর বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। মাওলানা সাহেব স্বপ্ন দেখার পরে সুজা যে কুড়াল বানাইতো, দা বানাইতো, লোহা দিয়ে মানুষের প্রয়োজনীয় জিনিস বানাইতো, মানুষ এবার ঘরের মধ্যে উপস্থিত।
এবার বিবি তিনি জিজ্ঞাসা করবে, ও মাইয়া ফুয়া তোমার স্বামীকে আমল করবে দিয়া না কেরার বর্ণনা দাও। মাইয়া ফুয়া ফরমাদার স্বামী কোনো দিনদার কোনো মানুষ আসছিল নয়, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি আসছিল নয়, সারা দিন রোদের কারণে দা বানাইতে না পাইতো, সারা দিন রোদের কারণে গরমের খাস করি না পারিত, রাতি হইলে একটু ঠান্ডা হইলে নিরিবিলি অবস্থার মধ্যে আর স্বামী দা বানাইতো, মানুষের কোদাল বানাইতো, মানুষের কোড়াল বানাইতো, ইল্লা খাসুন দিনের মধ্যে গরিন না পাইতো, রাতি হইলে খাস করিত। কিন্তু আর স্বামী আব্দুল্লাহ বিন মুবারক এত দামি একজন আল্লাহর ওলি, ফাগড়ি বেড়ায় সাদা জুব্বা হরিয়ের দুই তালা আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহ তাআলা জিয়ান জিনিসের দিকে সম্মান করিয়ে একখানে আব্দুল্লাহ বিন মুবারক করে ফুসাওয়ালা বানায়, তোয়াঙ্গর বানায় আল্লাহ তাআলা ধনী বানায়। 2 নম্বরের মধ্যে আব্দুল্লাহ বিন মুবারক করে আলমদার বানায়। আব্দুল্লাহ বিন মুবারক দিনের মধ্যে মানুষের আলম দান করিত, আলম ফরাইতো, শিক্ষা শিক্ষির মধ্যে থাকিত, রাতি হলে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়িত। এবার ফুসাওয়ালা শিলিয়ান আল্লাহ এবার ফ্যামিলির লেখনো কিছু গরন্ন হইতো, এবার তুন কষ্ট গরন্ন হইতো, এবার রাতের আব্বর ইবাদত করিত। আব্দুল্লাহ বিন মুবারকের সঙ্গী দিবেন জান্নাতের মধ্যে, আব্দুল্লাহ বিন মুবারকের জান্নাতে সুন্দর দামি জান্নাত পায়। এবার বিবি ফরমাদ দি, এবার আহলিয়ে ফরমাদ, ও মাওলানা সাহেব আর স্বামী দিনের বেলায় ইবাদত করি না পারিত, রাতের বেলায় ইবাদত করি না পারিত, কিন্তু আর স্বামী আব্দুল্লাহ বিন মুবারক দুতলার মধ্যে নামাজ পড়িত, নামাজের খাতারের মধ্যে থাকায় আল্লাহর কাছে জোকর পানি ফেলাইতো। আয় আল্লাহ, ওখানে যদি আর আব্দুল্লাহ বিন মুবারকের মতো যদি সম্মানিত বানাইতাম, ফুসাওয়ালা বানাইতাম, আব্দুল্লাহ বিন মুবারকের মতো যদি আলমদার বানাইতাম, আপনি ফুজিয়াইল্লাহ রোজগারের মধ্যে সময় না হবে করান্ন হইতো, আপনি আব্দুল্লাহ বিন মুবারকের মতো ফুজিয়াইল্লাহ আপনি কষ্ট করান্ন হইতো। আজি অনা আর গরিব বানাইন দেহাতাল্লাহ, রাতের মতো এত বড় দামিরা রাতের মধ্যে ইবাদত করি না পারির, ফাসাল আল্লাহ আই রোজগারের ব্যবস্থা করান পারেন। আয় আল্লাহ অনেক কাল কিয়ামতের মাঠের মধ্যে আয় রাতে ইবাদত করি না পারিও, আব্দুল্লাহ বিন মুবারকের পরে আর একটা হাসর নাসর করিও, বলে আর স্বামী ইবাদত করি না পারিও, যারা ইবাদত করে তার দিকে তাকাইলে চোখের পানি ফেলাইতো। আরেকটা আমল আসছিল, 2 নম্বর আমল হইলে আর স্বামী যে তেরাতিয়া, আর স্বামী যে তেরাতিয়া কোড়া এইলে হাতুড়ি মাথার উপরে রাখিত, মুয়াজ্জিন সাহেব যাইতে আল্লাহু আকবার কইরে আল্লাহর আওয়াজ দিতে মসজিদের মধ্যে ডাক দিত, আর স্বামীর যেতে খানো তাইতো, আর স্বামী আল্লাহ তাআলার নাম শোনার সঙ্গে সঙ্গে হাতুড়ি দিবা মাথার মধ্যে লইয়ে ইবে সামনের মিকে নোয়ানিত, ইবে পিছনের মিকে ফেলে দি সুজা মসজিদে যাইতে সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ তাআলার নাম শোনার সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে ইবাদতের জজবা, ইবাদতের উৎসাহিত সৃষ্টি হওয়া। এই ইবাদতের উৎসাহিত কোন মানুষ যদি আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে, রাসূলের নাম শোনার সঙ্গে সঙ্গে, কোরআনের নাম শোনার সঙ্গে সঙ্গে, হাদিসের বর্ণনা শোনার সঙ্গে সঙ্গে, জান্নাত জাহান্নামের বিবরণ শোনার সঙ্গে সঙ্গে অন্তরে যদি এমন ইবাদতের মহব্বত সৃষ্টি হয়, আল্লাহ ফরমাতে বান্দা তোর ঈমান পরিপূর্ণ হয় আলহামদুলিল্লাহ। সময় কিন্তু খুব কম দেখতে হুজুর, আগে আরো 15 মিনিট। সম্মানিত হাজিরিন, 1 নম্বর মিটার হইলে মানুষের অন্তরের মধ্যে ইবাদতের অনুভূতি সৃষ্টি হওয়া। 2 নম্বরের মধ্যে আল্লাহ তাআলা ফরমান, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ তাআলা ফরমাদ, ও দুনিয়ার ইমানদার বান্দাল, তোমার ইমানিয়ান তোমার জান্নাত পর্যন্ত লয়ে যাইব না, নাকি ফতের মধ্যে তোমার বন্ধ যাওয়া বন্ধ করে দিব, তুমি জান্নাত পর্যন্ত প্রবেশ করিতে পারিবে না, নাকি না পারিবে। তোমার তো যদি মাফিতে মনে হয় দুনিয়ার কোনো পাল্লার মধ্যে মাফা না যাইব। আয় তোমার 2 নম্বর মিটার দেখাই দিই, ইয়ান কি হয় কারণে সমাজের মধ্যে বহু হাফেজ কোরআন আছে, সমাজের মধ্যে এমন কোরআন তেলাওয়াতকারী ছাত্র আছে, মাওলানা সাহেব আছে, যার নামাজ পড়ালে কোরআন তেলাওয়াত শ্রবণ করতে সুন্দর লাগে, যার খুতবা শুনলে শ্রবণ করতে মনের মধ্যে শান্তি লাগে, যার মাহফিলের মধ্যে কোরআন তেলাওয়াত করে অমুকের ছেলে অমুক মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র তেলাওয়াত করে এমন সুন্দর, দুনিয়ার কোনো জিনিস আর তেলাওয়াতের সামনে সুন্দর জানাই। এই তেলাওয়াত যদি শুনতে সুন্দর লাগে, মন শীতল হয়, মনের
মধ্যে ভালো লাগে, মনের মধ্যে শান্ত অনুভব সৃষ্টি হয়। এমন তেলাওয়াত যে তেলাওয়াত গইতে ভালো লাগে, কোরআনে মজিদ পড়তে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। এইলে যদি কোনো মানুষের যদি তেলাওয়াত শুনতে ভালো লাগে, তেলাওয়াতের বিরোধিতা করতে মনে হয়, তেলাওয়াতের বিরোধিতা যদি মনে সমাজের মধ্যে কোনো মানুষ কোরআনের তেলাওয়াতের বিরোধিতা করে, কোরআনের মাহফিলের বিরোধিতা করে, ওয়াজ মাহফিলের বিরোধিতা করে, তার বিরুদ্ধে লড়াই করি বললে মনের মধ্যে জাগরণ সৃষ্টি হয়। তেলাওয়াত শুনতে ভালো লাগে, কোন কি পড়লে ভালো লাগে, নিজে পড়লে ভালো লাগে, কোরআন মজিদ তেলাওয়াত করতে খুব মনের মধ্যে শান্তি লাগে। ও মাইয়া হুয়া মরাত হুয়া ফেসবুক গাড়িতে লাগলো, হোয়াটসঅ্যাপ ঘুরে গাড়িতে লাগলো, ইমো গাড়িতে লাগলো, মেসেঞ্জারের মধ্যে নক দিতে লাগলো, ফেসবুক ফেসবুক এইলা ফেসবুক টানার সময় যদি তোমার যদি এখন কোরআনে মজিদের তেলাওয়াত শুনতে ভালো লাগে, আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত আসে, হারামর ইমাম সাহেবের তেলাওয়াত আসে, ইউসুফ আল-আজহারের তেলাওয়াত আসে, এইলা সুন্দর সুন্দর কোরআনের তেলাওয়াত ফেসবুক করলে তুমি গান চাই বললাই, নাচ চাই বললাই, বন্ধুর কথা কই বললাই, বান্ধবীর কথা কই বললাই, কিন্তু তোমার সামনে যেতে তেলাওয়াত করিগে তুমি যদি উপর দিকে টান নদী, নিচের দিকে টান নদী, ফেসবুকের মধ্যে তুমি মাঝখানে যদি বাটন চাপ দিয়ে যদি কোরআনের তেলাওয়াত শুনি করো, আল্লাহ ফরমাতে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ দায়া আর সমহল্লা তুমি ফতোয়া দিতে বান্দা তোর যেহেতু মনের মধ্যে কোরআন শুনতে ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে, শান্তি লাগে, আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন 2 নম্বর মেটা কোরআন, যে কোরআনে মানুষের বড় বড় গুণাত্মক আছে, হাজারো মানুষ আছে অন্য ইবাদত নাই, শুধু নামাজ পড়ানোর পরে 5 ওয়াক্ত নামাজের পরে কোরআনে মজিদ তেলাওয়াত করে, এই কোরআনের তেলাওয়াত একদিন তোমার পরিপূর্ণ ইমানদার বানাই তুলিবে ইনশাআল্লাহ। অন্য কোনো আমল তো বেশি নাই, নামাজ সান পড়ে আয় রোজগারের টুকটাক ব্যবস্থা, আর শুধু তেলাওয়াত করতে থাকে আলহামদুলিল্লাহ। স্টেশনের মসজিদের মধ্যে, কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে এমন কিছু বান্দাও আছেন, এক বান্দা আলহামদুলিল্লাহ তাদের দিকে তাকাইতে ভালো লাগে, আল্লাহ তাআলা মনে হয় তাদের জন্য জান্নাত বানাইছেন। অন্য অন্য ইবাদতকে একটু বিচ্ছিন্নতা অবলম্বন করলেও কিন্তু তার দিকে তাকায় এমন শান্তি লাগে যে 5 ওয়াক্ত নামাজের পরে কিভাবে ওই ব্যক্তি তেলাওয়াতের মধ্যে লিপ্ত থাকে, সুবহানাল্লাহ। এমন মানুষ আছে যাই দেখবেন মাঝখানে আমাদের উঞ্চিপ্রাণ কেন্দ্রীয় জামে মসজিদে এমন কিছু ব্যক্তিগণকে আপনারা পাবেন যারা নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে কোরআন মজিদ তেলাওয়াত করতে থাকে আলহামদুলিল্লাহ। তাদের দিকে মাঝখানে তাকাই দেখি যে আয় আল্লাহ এই ব্যক্তির তো আর অন্য অন্য আমল কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এই কোরআনের তেলাওয়াত মনে হয় তাকে জান্নাতের বেহেশতের মালিক বানাবে আলহামদুলিল্লাহ। 6 নম্বর গিয়ে 2 নম্বর গিয়ে 3 নম্বরের মিটারের বর্ণনা দেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও মুসলমানের নরনারীরা, তোমার ভিতরে ঈমান আছে, যে ঈমান আনে তোমার জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারিবে না, কিনা পারিবে কেন বুঝিবা? ঈমান কোন ইয়ান ফাল্লা দিমা ফানা যা, বাজারত মা ফানা যা, কম্পিউটার দিমা ফানা যা, আই তো আরোগ্য মিটার দান করি ওই মিটারের মধ্যে ছাপ দি চাইবা, তোমার ঈমানে তোমার জান্নাত পর্যন্ত প্রবেশ করতে পারিবে না, কিনা পারিব? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্ব অবস্থায় বাড়ির ফ্যামিলিগত হাজ, বাড়ির হাজ, রাষ্ট্রীয় হাজ, সমাজের হাজ, যে কোনো হাজের ক্ষেত্রে যদি তুমি সর্ব অবস্থায় আল্লাহর তাওয়াক্কুল করি করো, ব্যবসার মধ্যে মানুষের দর দুহা দিয়ে দিব হয় না যে সময় পরিবর্তন করিগে তোমার মনের মধ্যে হস্তে আল্লাহ দুনিয়ার হর মানুষে কিছু করি না হরে আয় আল্লাহর তাওয়াক্কুল করি, আমার আল্লাহর যদি এককভাবে তাওয়াক্কুল করি ছাড়া আল্লাহর দে ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। ও বান্দা তুই দুনিয়ার হর মানুষের উপরে তাওয়াক্কুল না করো, ভরসা না করো, আমি আল্লাহ সব কিছু হারিয়ানোর মনে করি, আয় আল্লাহর তাওয়াক্কুল করিব। তোমার মাইয়া ফুয়া বিয়া দিন না ফরার মানুষ হলে যৌতুক ছয় দে, তুমি কোনো মানুষের দ্বারে কাছে যাই এরকম তুই টাকা পয়সা নস, সমাজের নেতৃবৃন্দে যা দামি দামি নামি মানুষ হলের দরবারে যায় কোনো টিয়া নস, দার নস, তুই আল্লাহর দরবারে যাই রেখো, আয় আল্লাহ হর তরফ সে হো কে হাম খারো তবা, হর তরফ সে হো কে হাম খারো তবা,
हम तेरा दर छोड़ कर जाए कहा ও আল্লাহ অমুকর বাড়ি গেলাম ফেরত দিয়ে অমুকর বাড়ি গেলাম ফেরত দিয়ে অমুকর বাড়ি গেলাম ব্যাগ দিয়ে অমুকর বাড়ি গেলাম লাঞ্ছনা অপমাননার শিকার হয়ে আয় আল্লাহ এখন বুঝিতে যদি দুনিয়ার কোন দরবারে কিছুদিন না পারে আমি একজন অনরে এমন ভরসা করি অনরে এমন তাওয়াক্কুল করি সাহাবায়ে কেরাম কল যেভাবে তাওয়াক্কুল করি এভাবে এককভাবে দুনিয়ার কোন মানুষের কাছে তাওয়াক্কুল নয় অনরে ভরসা করি আল্লাহ অনার জরুরত পূরণ করে দাও আল্লাহর কাছে যাতে শুকর পানি ফেলাইবো আল্লাহ হতে বান্দা ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু আমি একক আল্লাহ তোমার সমস্ত কাজের সমাধান দিতে যোগ্য আলহামদুলিল্লাহ हम মানুষ হলে ফয় কষ্ট দিতে বলে তিন রাস্তার মত জায়গা খান্দে আ ফয় কষ্ট দিতে বাজি কষ্ট করি লালন পালন করি ফয় কষ্ট না লালন পালন না করে আর এত কষ্ট করি ফয়ের বড় বানাই ফয় এখন আর জন মাই বিয়ে করি কে এখন আর মার খবর না স্যার বাবার খবর না স্যার ও বান্দা আল্লাহ বান্দা না না সো রাস্তার মুখত যে তিন রাস্তার মুখত যে মানুষের দরবারের মধ্যে শুকর পানি ফলাইবে দেন আই তোমার একখান দিলা রাস্তা দেখাই দিও যে রাস্তা দিয়ে শুকর পানি পড়িলে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তোমার পাশে দাঁড় হয়ে যাব আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তা দেখাই দিও ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ ও বান্দা তোমার মহা বিপদ যদি তুমি বাঁচি করলাই বলে সদলে তোমার সমস্ত জরুরিয়াতের গায়েবে খজানাতন ব্যবস্থা করে দেবান ইয়ান যদি তোমার মনের আশা প্রত্যাশা থাকে দলে আই তোমার একখান রাস্তা দেখাই দি তুমি আর ঘর মসজিদের মধ্যে যাই রে দুই হাত নামাজ পড়িবা দুই হাত নামাজ পড়িয়ে ধৈর্য ধরিবা আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ দো বান্দা তুই গুনার হাজতন বাঁচিবলাই আর কাছে আশ্রয় লইও তুই জেনার হাজতন বাঁচিবলাই আর কাছে আশ্রয় লইও কিন্তু নামাজ পড়ানোর পরে নামাজে মানুষের গুনার হাজতন বাঁচাইব হয়ে তোমার মনে মনে প্রশ্ন জাগে প্রথম দিন নামাজ পড়লাম দ্বিতীয় দিন গুনার খাজতন বাঁচি না পাইলাম প্রথম দিন নামাজ পড়িলে আল্লাহ তাআলা নামাজ পড়লে মানুষের রিজিকের মধ্যে অভাব থাকিলে অভাব দূর করে দিব হয়ে নামাজ পড়লে মানুষের চেহারা উজ্জ্বল বানাইব হয়ে কিন্তু নদীকির দিন দিন চেহারা আরো কালো হয়ে যাবে মানুষ হলে আর দেখিও রে ইল্লা লা মানুষ হলে আর দেখিও রে ইল্লা অপমান করেন মানুষ হলে আর দেখিও রে লজ্জা দে তোমার চেহারা নষ্ট হয়ে যাবে তোমার দিন দিন উন্নতি কেলা নর মানুষ হলে তোমার এন হই পারে কিন্তু আল্লাহ তাআলা ফরমাদ ও বান্দা দ্বিতীয় দিন নফত তৃতীয় দিন সা চতুর্থ দিন সা পঞ্চম দিন সা এইলা তুই সবর করিবি ধৈর্য ধরিবি আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোর যা যা জরুরিয়াত আছে প্রয়োজন আছে আমি আল্লাহ গায়বে খজানাতুন গুণ ব্যবস্থা করে দিই আলহামদুলিল্লাহ এরপরে 4 নম্বরের মধ্যে ফরমান আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন 4 নম্বরের মধ্যে আল্লাহ তাআলা মিটারের বয়ান করেন ও ঈমানদার বান্দা তোমার ঈমান পরিপূর্ণ আছে না কি নাই জান্নাত পর্যন্ত যাইতে পারিবে না নাকি না পারিবা ইয়ান যদি তোমার তুমি বুঝিতে মনে হয় তাহলে 4 নম্বর মিটার তোমার তুমি যদি আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের সামনে তো নাড়িয়ে যেতে যদি অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয় ও আল্লাহ আল্লাহু আকবার আজান দিয়ে দে উস্তাদ মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে আর বাড়ির মধ্যে সমস্ত মানুষ বেগুনার খানের মধ্যে আজানের আওয়াজ শোনা যায় আর বিবির খানের মধ্যে আওয়াজ শোনা যায় আর দুই খানের মধ্যে ফজরের নামাজের আজান শুননি রাস্তা তুনারি দিয়ে ইমাম সাহেব কেরাত করে দে ফোনায়ের মুয়াজ্জিন সাহেব একামত দে ফোনায়ের এইলা নামাজের যদি সারি দিয়ে রে নামাজের ডাকে যদি আজানের ডাকে নামাজের মধ্যে সারা দিতে পারো আল্লাহ দুলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আমি আল্লাহ ফতোয়া দিতে বান্দা তোমার ঈমান কামিল আলহামদুলিল্লাহ মুহতারাম দোস্ত আহবাব 5 নম্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ومما رزقناهم ينفقون ও বান্দা 5 নম্বর তোমার ঈমান দুর্বল নাকি সবল তোমার ঈমান লই তুই জান্নাতে যাইতে পারিবা না নাকি না পারিবা ইয়ান কোনো দুনিয়ার কোনো মাখনের কোনো মিটার নাই তোমার একখানা মিটার দেখাই দি 5 নম্বর মিটার কে কই কারণে তুমি যদি সর্ব অবস্থায় একিনো ইখলাসের সহিত দুনিয়াবি কোনো ফতর লোভে নয় আজি আজকাল জামানার মধ্যে মানুষ হলে মসজিদের মধ্যে টাইলসের ব্যবস্থা করেন ফ্যানের ব্যবস্থা করেন সিমেন্টের ব্যবস্থা
ব্যবস্থা করেন, টিনের ব্যবস্থা করেন, মাদ্রাসার মধ্যে সহযোগিতা করেন, কিন্তু মনে মনে আছে যে মাদ্রাসার কমিটি যদিও দলে আর এখন সভাপতি বানাইব না, আর এখন সেক্রেটারি বানাইব না, আর যোগ্য আছে এবার এখন কমিটির মধ্যে এখন অংশগ্রহণ করাইব না, এই উদ্দেশ্য যদি কোনো মানুষ দান করে দলে আল্লাহর নবী ফরমান মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। মানুষের দেখাইবার উদ্দেশ্যে নামাজ পড়িলে, মানুষের দেখাইবার উদ্দেশ্যে সদকা করিলে, মানুষের দেখাইবার উদ্দেশ্যে রমজানের রোজা রাখিলে আল্লাহর নবী ফরমাতে বান্দাই বা কান বড় শিরক গুনাহ করি বেড়ায় না, আউযুবিল্লাহ। আল্লাহর নবী ফরমাতে আল্লাহ কোরআনের মধ্যে ফরমার ও দুনিয়ার মুসলমান মাইয়া হুয়া মারাত হুয়া, তোমার ইমান লই তোমার যদি জান্নাত পর্যন্ত যাই বললা মনে কর দলে 5 নম্বর মিটার কি হই পারো না, তুমি যে দৈনন্দিন আল্লাহর রাস্তার মধ্যে দান করো, বাৎসরিক মসজিদ মাদ্রাসার মধ্যে দান করো, দান গরিবের মধ্যে তুমি যদি একদিনও ইখলাসের সহিত দান করি পারো, দুনিয়ার কোন মানুষের দিবার উদ্দেশ্য না, দুনিয়ার কোন মানুষের দেখাইবার উদ্দেশ্য না, দুনিয়ার কোন লোভ লালসা ছাড়া আল্লাহরে দেখাইবার উদ্দেশ্যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত যদি একদিনও ইখলাসের সহিত দান করো, আল্লাহ উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ও বান্দা আয় আল্লাহ আরশ মহল্লাতুন ফতোয়া দিতে তোমার ঈমান কামিল, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহর নবী ফরমান যারা রাতিয়া মসজিদের মধ্যে নামাজ পড়ি থাকে, রাতিয়া বাতি নাই, লাইট নাই, কিছু নাই, ও আল্লাহ রাতিয়া নামাজ পড়লে আল্লাহ সওয়াব বেশি দিবেন। খয়রে ফজরের নামাজের সময় রাতিয়া চোখে দেখিলিও না দেখিলিও, দৃষ্টি ভালো তাকিলেও না তাকিলেও ফজরের নামাজ না পড়লে ভালো না লাগে। এইলে কিছু মুসল্লিয়ানে কেরাম আছে 60 বছর 70 বছর 80 বছর হায়াতে গিয়ে 10 মিনিট আগে মসজিদে যাইরে উপস্থিত থাকে, সুবহানাল্লাহ। এইলে মুসল্লিয়ানে কেরাম করে আল্লাহ তাআলা সুসংবাদ জানান, ও রাতিয়া নামাজ পড়তে দিনের বেলা তো সমস্ত মানুষের নামাজ পড়তে যান, রাতিয়া মানুষ হলে খাজের মধ্যে ব্যস্ত থাকে, মুনাফিক মার্কা মানুষ হলে গপ গুজারের মধ্যে ব্যস্ত থাকে। ওই রাতিয়ার নামাজ যদি কোনো মানুষ মসজিদে যায় ফরজ ধরে বাশিরিল মাশাইনা ফি যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরি তাম ইয়াউমাল কিয়ামা। ও নবী তুই সমস্ত মানুষের সুসংবাদ জানাই দাও, খুশখবরি জানাই দাও, আমি আল্লাহ কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দান, অন্ধকারের ময়দান, কোনো কেউ পরিচ্ছন্ন জীবত অবস্থার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবা এশারার নামাজ পড়িতে মসজিদে গিয়ে, এল্লা মাগরিবের নামাজ মসজিদে যাই পড়ি গে, ফজরের নামাজ মসজিদে যাই পড়ি গে, আমি আল্লাহ দুনিয়ার তাকিতে সার্টিফিকেট দিলাম মানুষ এবারে কাল কিয়ামতের অন্ধকারের দিন আমি আল্লাহ এমন আলো দান করিব যে আলো দিয়ে রে মানুষ এবার জান্নাত পর্যন্ত যাইতে পারে, আলহামদুলিল্লাহ। এগুলো মানুষের ইমান পরীক্ষা করানোর 500 মিটার সময় যে হেতু শেষ, মুরব্বিয়ানে কাম করবে বেগুন উপস্থিত, আর যারা বয়ান শুনি বেল্লাই আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে ইনশাআল্লাহ, আর দাবে প্রত্যেকজনের বয়ান শুনিতে যারা দূরে আছেন মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে বয়ান শুনি বলার চেষ্টা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন। আর যে কিছু কথা শুনি সামনে শুনিও বেয়াগ গুণ অনুযায়ী আমল করি বলে বিশেষভাবে আজিয়া এই 5 কান ইমান মাফনের মিটার ইন অনুযায়ী আর ইমানের পরীক্ষা করি, ইমান দুর্বলতা আছে কিন্তু খাড়ি সিঁড়ি লই ইমানের পরিপূর্ণতা ইমান বানাই বলে আল্লাহ বিয়াগুনের তৌফিক নসিব ফরমাক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাম।